মোমো খাইছুন নি মাঝে মধ্যে? হয় আমার যুবক ভাই খাইয়া আসছন, টেস্ট করিয়া আসছন, টেস্ট করি লাইছন খবর লইবা ইগু মোমো বানাইতে মুরগিগু কিলা হয়েছে, জবৌব নি না সেদাইয়া টেকা দিয়ে খাইবা বলি খাবা যাইজ নাই। আল্লাহ কে মাসতে বলি খাই না জানি, বলি খাওয়া আমরার লাগে নিষিদ্ধ, বলি খাওয়া আমরার লাগে হারাম। আমার হিন্দু ধর্মর মানুষ যারা আছেন তাদের শাস্তে আছে, তারা বলি খাইতো ছাগল হোক মুরগ হোক, আমরার লাগি বিলকুল বলি খাওয়া যাইজ না, হারাম। আল্লাহ কইতরা ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারে আমার ইবাদত বন্দেগী যদি করতে চাও, আমার কাছে ইবাদত যদি গ্রহণ করাইতে চাও, তাহলে তোমরা আমার শুকরিয়া আদায় করো। আর তোমরা হালাল রিজিক খাও, হালাল রিজিক খাইলে আমি আল্লাহর যাতে তোমাদের ইবাদতরে আমি আল্লাহ কবুল করব। তারপর হইল ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিস আপনার আমার জন্য হারাম করে দিছেন। বলে আর কি? ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। মরা অবশ্যই আমরা খাই না, মাছ ব্যতীত মাছ খাওয়া জায়েজ, আর বাকি সম্পূর্ণ মরা জায়েজ না, হারাম। মাছ আমরা খাইতাম পারি জায়েজ, তবে মাছের মধ্যে কিছু অংশ আছে আপনি ফালাইয়া খাইতা, কারণ এগুলা জায়েজ নাই। মাছের মধ্যে বাইরের যেন ফল্লা যেটা আছে সাল, এটা খাইনি বলে না। মাছের বাইরের অংশ ডানা যেটা আছে এটাও খাইতা না, পানির উপরে বর করিয়া চলে, এটা খাইতা না। এরপরে মাছের যেটা বড়াল কি গেছে, বড়ালা মাছ, যে কোনো মাছের বড় আপনি খাইতা না, এটা জায়েজ নাই। একবারে তীক্ষ্ণ মাছ আছে, খালি দুই চক্ষু দেখা যার শরীরের পুরাপুরি অঙ্গ নাই, আমরা যেন কই বুঝিয়া মাছ, এগুর বড়ুর আর কিচ্ছু হওয়া যাইব জি না, এগো খাইছন অসুবিধা নাই। যে মাছর ফল্লা তার বড় আলগি গেছে, যেমন ফুটি থাকি দাঁড়কিনাও বালা, দাঁড়কিনারও তো হইল্লা ফালাইতে লাগবে না, না খাইতাম পারবেন জি না। এর জন্য এইভাবে এগুলা ফালাইয়া আপনি খাইতা মাছগুলা, এগুলা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। আল্লাহর বন্দেগান মুরুগ জবে করতা, বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করতা, মুরুগটা জবে দুইজনে খড্ডা, হঠাৎ অস্ত্র বেশি দাঁড়ালো থাকার কারণে দুই টুকরো হয়ে গেছে গিয়া মাথা। জায়েজ আছে, মূলত আমার নিয়ত আমি জবে করতাম, জব করতে গিয়া বেশি প্রেশার পড়ার কারণে মুরুগর মাথাটা আলগি গেছে গিয়া, খাওয়া জায়েজ আছে। তবে উলামা আহনাফ ফকলর নজদিক হইল মকরুত তাকি খালি নাই, খাওয়া জায়েজ, খাওয়া জায়েজ আছে, কিন্তু বলি খাওয়া জায়েজ নাই। বলি বুঝবাইছুন ওলা গোসাইয়া দেখছুন বাজারও খেসন, ইগু বলি সেদ মারিয়া আলগানিয়া বলি, বলি খাওয়া আমরার লাগি জায়েজ নাই। যুবক ভাইয়ের আপনারা বিভিন্ন লাইন হোটেলের ঢুকবা, মুরুগের মাংস দিয়ে খাই না জানি এগুলা বলি থাকে। এখন তো নতুন একটা সিস্টেমের বাইরা কান্ট্রির খানি বাইর হয়েছে বলে, সেটার নাম হলো মোমো। মোমো খাইছুন নি মাঝে মধ্যে? হয় আমার যুবক ভাই খাইয়া আসছন, টেস্ট করিয়া আসছন, টেস্ট করি লাইছন খবর লইবা ইগু মোমো বানাইতে মুরগিগু কিলা হয়েছে, জবৌব নি না সেদাইয়া টেকা দিয়ে খাইবা বলি খাবা যাইজ নাই। আল্লাহ কে মাসতে বলি খাই না জানি, বলি খাওয়া আমরার লাগে নিষিদ্ধ, বলি খাওয়া আমরার লাগে হারাম। আমার হিন্দু ধর্মর মানুষ যারা আছেন তাদের শাস্তে আছে, তারা বলি খাইতো ছাগল হোক মুরগ হোক, আমরার লাগি বিলকুল বলি খাওয়া যাইজ না, হারাম। মুরগ আমনে খাওয়া কোনো অসুবিধা না, মুরগের কিছু অংশগুলা ফালাইয়া খাইতা, মুরগের কিছু অংশ ফালাইয়া খাইতা, মুরগের কিছু অংশ আছে ফালাইয়া খাইতা, প্রায় 60টা জিনিস, এগুলা খাওয়া হারাম। টুট খাইনি না, টুট খাওয়া হারাম, চক্কু খাওয়া হারাম, খানোর ওখানো লাল দেখবা টুকরা আছে চামড়া, এটা ফালাইয়া খাইতা, বা ছুটকি যেটা আছে এটা ফালাই দিতা, এটা আমরার লাগে নিষিদ্ধ। এরপরে মুরগের বড় খাওয়া হারাম, তার নখ খাওয়া হারাম, আঙ্গুলের অংশ যেটা আছে সামনার এটা খাইতা না। এরপরে মুরগর গলার ভিতরে সারক আছে এটাও খাইতা না, মুরগের চক্কু যেটা আছে এটাও খাওয়া হারাম। আর মুরগর পায়খানার রাস্তার ভিতরে খাটিলে ফারিলে একটা পর্দা পাইবা সাদাটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া হারাম। দুমগুচির ভিতরে একটা পর্দা পাওয়া যায়, এটা ফালাইয়া খাইতা, এটাও কিছু খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। এখন যাই বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান বড় যে জন্তু যেটা আছে এটার মধ্যে কয়েকটা জিনিস আছে খাওয়া আমরার লাগে খাওয়া হারাম। বড় জন্তুর মুখ এখানে আছে সামনা, বাহিরের অংশ ফুড়িয়া খাইলাই না, এটা আপনি কি করতা ফালাই দিতা, এটা বাহিরের অংশটা আপনি ফালাই দিতা, এটা খাইতা না। জিব্বা খাওয়া যাইজ আছে নি বলে, হ্যাঁ এটা খাওয়া আমরার লাগে বৈধ, যাইজ আছে, কোনো অসুবিধা নাই।
খেও কন বলে আগে দি সাইরাঙ্গুল ফালাই দেখা সাইরাঙ্গুল ও কারণে ফালাই সাইরাঙ্গুল ফালাইবার হুকুম নাই ফালান কি তাল্লাই জানেন আগবাজু কিছু গাছ খাইতে খাইতে এগুলো দৌড়ো হয়ে গেছে এখানে খাইতে পারতাম না ও কোন সাইরাঙ্গুল ফালাই দিই বুঝতে পারছেন ওই জিব্বা পুরাও খাইতে পারবো যাইজ আছে কোনো বাধা ইকান খাইতে পারবা নি খান বলে জি না এটা খাওয়া যাইজ না এটাও খাইতাম না লেজ যেটা আছে এটাও আমরা লাগে নিষিদ্ধ এটা আমরা খাইতাম না বিশেষ করে চামড়া যেটা আছে এটাও আমরা লাগে আবু হানিফার কল মোতাবিক আমরা খাইতাম না অন্যান্য গরুর মত ইয়া থাকছে চামড়া খাইতে পারবা রুম পালাইয়া হেরার লাগে হইলো রুম খাওয়া যায় না চামড়া যায় আমরার মত ইয়াত আমরার ইমাম সাবর মত ইয়া থাকছে গিয়া চামড়া খাইতাও না রুম তো বিলকুল না বুঝাইছেন নিমা এর লাগিয়া আমরা কেউ কই মনে হয় মনে আগে দি সাইরাঙ্গুল আরেকটা আছে দেখুন জানি কুচিয়া 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 খাইলে কত শক্তি বুধবাই প্রায় জি কুচিয়া খাইলে কত শক্তি খাইলি তানি সারা এগুলো মকরুয়ের তো হরিমি খোয়া হয়েছে হারাম খেয়ে কই না না মকরুয়ের তঞ্জি যাইজ আছে আগে দি সাইরাঙ্গুল করে দি সাইরাঙ্গুল 8 আঙ্গুল বুঝিন ফালাই দিলে মাঝখান ভাগ হয়ে যায় ও কিতাব বুঝতে এখন চাই এটাও আমরা লাগি নিষেধ হয়ে গেছে এটা খাইতা না এটা খাওয়া হারাম আল্লাহর বন্দেগান দেখছেন নানি সাফ যেটা আছে সাফর বিষ যেটা আছে ভিতর থাকি বাইর হইয়া কিছু সংখ্যক মানুষে খায় কোন দেশের মানুষে খায় আমি দেখলাম মিডিয়া জগৎ অনেক জিনিস সার্চ করিয়া উপলব্ধি করা যায় চায়না দেশও দেখলাম সাফের বিষ পর্যন্ত পিয়াজ মারি খাইতে আসন কিন্তু এটা আমরার জন্য যাইজ নাই আল্লাহ কেওয়াস্তে কোনো সময় এই অবস্থায় সাফর বিষও খাওয়াত কোনো দিন যাইবা না এটা খাওয়া আমরা লাগি জায়েজ নাই খেয়াল করবা এটা আমরা খাইতাম না ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা দামুন শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া খুন মানে রক্ত খাওয়া জায়েজ নাই আঙ্গুল খাটি গেছে গিয়া খাটি গেলে রক্ত বাইয়া যার যাওক এই রক্তটা আল্লাহ কেওয়াস্তে খেও খাইবা না এটা খাওয়া আমরা লাগে হালাল নাই হারাম একমাত্র হালাল হইল তফসিরের মধ্যে লেখছেন কোন দুইটা জিনিস খাওয়া হালাল খলিজার তেলি এই দুইটা খুনে পরিণত এই দুইটা জিনিস আপনার জীবনে আপনি খাইতে পারবা এই দুইটা জিনিস আপনি খান কোনো বাধা নাই খলিজা আর থিলি আর এমনি খুন পিয়াজ মারি খাইতে পারতেন না ডাক্তারে স্যালাইন ইঞ্জেকশনের সাহায্যে আপনার শরীরের ঢুকা কোনো বাধা নাই কোনো বাধা নাই যার জন্য রক্ত খাওয়া হারাম এখন মাসলা আইলো দেখুন আপনি দাঁত কিলাইল করা তো সুন্নত কিলাইল যে গু ব্যবহার করা এগু তামার হইতো গু ব্যবহার করা সুন্নত মুরব্বী মানুষের দেখছেন না দাঁত কিলাইল এগু বানাই দাঁত কিলাইল করিয়া যেটা বারোই বইটা ফালাই দিতা এটার খাইতা না খিলাইল করিয়া কুচা মারি বার করছেন সুপারির টুকরা গুস্তর টুকরা এটা আর আপনি ফালাই দিতা এখন কোনো সময় দাঁতর গুড়িত কুচা মারি দিছন রক্ত বাহির হয়ে গেছে রক্তটা তেমন জারি নাই ভিতরটা কি ভিতরে গেছে এটা অসুবিধা নাই আর রক্ত যদি জারি হয় খালি আপনার খুব স্পিডে রক্ত বাইর হইতে আছে এই রক্তটাই খুনটা আপনি খাইতা না কুল্লি করি ফেলাইতা এটা কিন্তু খাইতা না যার কারণে আল্লাহর বান্দাগান ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির শুকরের গোশত যেটা আছে এটা কিন্তু খাওয়া আপনার আমার জন্য জায়েজ না হারাম শুকরের গোশত আমরা খাই মনে কোন যায় এটার মেশ মাথাও লাগতো না এটা খাইও না তবে খেয়াল করবা ভাইয়ান যারা বিদেশ যাইবা মিজোরাম নাগাল্যান্ড বাইরে কোনো রাজ্যত যাইবা হঠাৎ হইতে পারে কোনো দিন বলে একটু খাইয়া দেখো খাইয়া যদি মজা লাগে বাদে ছাড়তে না ই টেস্টও যাই না জানি বুঝছেন নি ই বিলকুল দাঁড়ে যাই না বলে এগু আমরা লাগে নিষিদ্ধ হারাম এটা আমরা খাইতাম না শুকরের গোশত খাওয়া বিলকুল হারাম আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকলরের সম্মুখে নিয়ে বসা অবস্থায় সাহাবায়ে কেরামকলরে কয়েকটা নসিহত করল আল্লাহর রাসূলে ইজতানিবু সাবআল মুবিকাত ও সাহাবী হল তুমি দেন 7টা জিনিসটা কি বাসো কালো ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ 7টা কি আমরা বাসিতাম কোন কোন জিনিসটা কি আপনি হইয়া দেখুয়া আল্লাহর রাসূলে প্রথমত জানাইছেন কালা শিরকু বিল্লাহ তুমি দেন আল্লাহকে কখনো শরীক করিও না আল্লাহরে শরীক করিও না আল্লাহরে আমরা শরীক করিনি জি না আমরা জানি এক আল্লাহ আমরা বিশ্বাস করি
এক আল্লাহরে আমরা সজিদা দেই, দেই না না? এক আল্লাহরে আমরা সজদা দেই, মসজিদে গিয়া সজদা দেই। কোন জায়গায় সজদা দেই বলে দেখি আর মাটিত, কিন্তু মনে মনে থাকতো আপনার আমার আমি আল্লাহর কুদরতের পায়ে সজদা দিয়ার। আল্লাহ ব্যতীত কোনো আর খেওরে সজিদা জায়েজ নাই। আপনার মারে বাবারে আপনার পীর ও মুর্শিদরে কোনো ওলি আল্লাহরে আপনি সজদা দিতে পারতেন না, জায়েজ নাই। মাঝে মধ্যে দেখবাই বাবা এই বর্তমান যুগে এই মডার্ন যুগ একটা বাইর হয়েছে, সেই যুগের মধ্যে জিকিরের মধ্যে কিছু নমুনাও আছে। দেখছেন নি জিকির কোনো কোনো জায়গা তো জিকির নেটও দেখছেন নি কত আজ জিকির আছে। এখন ফাও লড়াইয়া ফাল মারিয়া যার জিকির, হল্লা বেশ করি মুরাইয়া আর যার জিকির, জিকিরও কিছু খাটিং গাইয়া আসছে ওই যেন যে তার জিকির। এরপরে কোনো কোনো জায়গা সজদাও দিলেন, আমি নিজে দেখছি নেটও দেখা যায়, এখানে তো মিথ্যা হওয়ার কথা নয়। ভারতের জমিনে যায় না আপনি রাজস্থান, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর যে মায়ার বন্দা বলে, যে অলির তাকে আমরার তরিকা আরম্ভ হয়েছে বলে চিশতিয়া তরিকা। আমরার উপমহাদেশের মধ্যে পীর সাবকল বেশিরভাগ 60টা তরিকার মধ্যে আসেন। নকশবন্দিয়া, চিশতিয়া, মুজদ্দদিয়া, কাদিরিয়া, এই 60টার তরিকার পীর হল বেশিরভাগ আমরার উপমহাদেশের মধ্যে আসন। সেই 60টা তরিকার পীর সাবকলে সবক দেন। খেবাসন 2 তরিকা লইয়া, খেবাসন 1 তরিকা লইয়া, খেবাসন 4 তরিকা লইয়া, এইভাবে তরিকার সবকগুলা দিয়া যায়। তো খাজা মঈনুদ্দিন তাকে চিশতিয়া তরিকা, যার কারণে খাজা মঈনুদ্দিনের ইকানো গেলে দেখবাই খেও আবার মাঝে মধ্যে সজদা করিলা, আর সজদা কিন্তু বিলকুল করা হারাম। এখন একগুড়ে সজদা করিল, একগুড়ে এখন সজদা করিলাইছে, মনে করক একগুড়ে সজদা করিলাইছে, কিন্তু সজদা করল, সজদা সে করছে, সে না জানিয়া করক কিবা তো জানিয়া করক, আমার কোনো বাধা নাই। এখন কোনো মানুষের সজদা করিলাইল করিয়া আমরা ওলি আল্লাহর মাজারও যাওয়া বন্ধ করে দিতাম নি বলে, না না, বিলকুল বন্ধ করতাম না। আল্লাহর ওলি অকলর মাজারও যাওয়া, পড়াশোনা করিয়া দোয়া করকা। আমি এক কিতাবও দেখলাম, মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, কবরিস্তানের বিশেষ করিয়া ওলি আল্লাহ অকলর মাজারও যাও, পড়াশোনা করো, আলোক তাকিয়া তুমি তান তান ওসিলা লইয়া দোয়া করো, তুমি তান ওলি আল্লাহর মাজারও গিয়া খালি চুমা দিও না। আসেন না একগুরোই চুমা দেওয়া আসন, চুমা তাই নিষিদ্ধ করছেন। কারণ চুমা দিতে দিতে এমন টান এতেকা দইব, হেসে মনে করবা চুমা মুখ লাগাইয়া দেওয়া শুরু করবা, দিতে দিতে বাদে সজদার যে থাকবে ভারত বাদে তার মনের আবেগ আই যেতে পারে বলে চুমা দিয়ার দিতে দিতে কইবারে কইলাই একবার সজদা দিয়ে তাওয়াটো আছে। শিরকি গুনাহ লিপ্ত হয়ে যাবা, আপনি বরবাদ হইবা, আপনি ধ্বংস হইবা। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা নিষিদ্ধ করি কোন ওলি আল্লাহর রওজাত গিয়া সজদা দিতা না। অবশ্যই আমরা দেই না, দেইনি কোন চাই, জি না, সজদা আমরা দেই না। আর সজদা খেও দিলা যদি তারে মানা করবা, সজদা আল্লাহ ব্যতীত বিলকুল খেওরের সজদা দেওয়া জায়েজ না, হারাম। একদিন রাসূলুল্লাহর কাছে একটা উটুনি আসিয়া তান পায়ের মধ্যে সজদা করলো, বড় সম্মানী। সেই হালত দেখিয়া সাহাবায়ে কেরাম হল অবাক। একটা জন্তু, একটা হায়াওয়ান আল্লাহর রসুলের কদম মোবারক সজদা করল। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আজকে উটুনিয়ে দেখলাম সজদা করিলেইল। একটা হায়াওয়ানে বুঝলো আপনি একজন সম্মানী রহমতুল্লিল আলামিন নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার করেন আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। আল্লাহর রসুলের নিষেধ করছেন বলে, না না, আমি যদি সজদার অর্ডার দিলাই তোমাদের রে, তাহলে প্রত্যেক বিবাহিতা মহিলা হকলরে আদেশ করলাম, মানে প্রত্যেকে যার যারি স্বামী হকলরে তাইন তান সজিদা করক। সুবহানাল্লাহ, কত গুরুত্ব আইছে। প্রত্যেক বিবাহিতা মহিলা হকলরে কইলা, আল্লাহর রসুলে কইতরা প্রত্যেক স্বামী হকলরে তুমি তাই সজদা করো, মানে স্ত্রীর কাছে স্বামীর কতটুক মর্যাদা অতুলনীয়, এটা অতুলনীয়। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া দেখো কিছু জিনিস আছে বিলকুল আমরা লাগে হারাম। কালা শিরকু বিল্লাহ, শরিক করতে না আল্লাহরে, আল্লাহ ব্যতীত সজদা না। মূর্তির পূজা আমরা অবশ্যই করি না।
সনাতন ধর্মের ভাই যারা আছেন ওরা মূর্তি পূজা করেন, কিন্তু আমরা শরিক হইতাম না, মূর্তিও বানানি যাইতাম না। গাছরে যদি সজদা দেন, পাথরে যদি আপনি সজদা দেন, মূর্তিরে যদি আপনি সজদা দেন, আপনি শিরকি গুনাহ করবা। কইবা বলে না সজদা তো আমরা দেই না, দেখা যায়, দেখাও কিন্তু আমরা লাগি মানা। ও সেহের জাদু টুনা তুমি তান করিও না, হালা কইবা বরবাদ হইবাই। জাদু টুনা করা এটা কিন্তু বালা নাই। জাদু টুনা আছে নানি, হঠাৎ কোনো মানুষে কোনো কারণবশত জাদু করা, এটা করা বালা নাই। রাসূলুল্লাহ কইছেন তুমি তান ইটা করিও না, মানুষের জীবন লইয়া খেলা নেলা করিও না। জাদু টুনা করা গুনার কাজ, যেটা গুণ হইল গুনা কবিরা হওয়া হয়েছে। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অনাসত্য হ তুমি তান কি করিও না, মানুষদের রে হত্যা করিও না। অনাসত্য হ ধন সম্পদর লোভে কিবা তো তোমার কোনো স্বার্থে মানুষদের রে হত্যা করা গুনাহ কবিরা। অতএব হত্যা করলে কিয়ামতের দিন তান জবাবদিহি হইবা আল্লাহর কাছে। মানুষদের রে হত্যা করা, যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহকে ওয়াস্তে রাসূলুল্লাহ ফরমান তুমি তেন হালাক হইবা, বরবাদ হইবা। অনাসত্য তুমি তেন মানুষদের রে হত্যা করিও না। এর জন্য এটা হইয়া থাকছে বড় খারাপ কাজ। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, তুমি তেন সুদ খাইও না, সুদ খাওয়া তোমাদের জন্য নিষিদ্ধ, হারাম। আমরা দেখি আর দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশ্য নাই, কোনো সময় লুকায়িত অবস্থায় সুদ চলিতে আসি। এটা কিন্তু ব্যবসা বার জায়েজ আছে। আগর বাগান লইন মালিকর জাগাত লইন নি না, 10টা গাছ লইছেন 50,000 টাকা দিয়া, 5 বছর এগ্রিমেন্ট করছেন, গাছ জাগাত থাকবো, কোনো বাধা নাই। মালিকে কইবা যদি সুরে নে গিয়ে আমি জানি না, তবে আমি যতটুক পারি চাইয়া রাখবো। 5 বছর পূর্ণ হওয়ার পরে আপনি খাটিয়া লইয়া আইতা, 50,000 দি লইসলা, আপনি 80,000 টাকার মালিক হইছেন, 30,000 আপনার 5 বছরে লাভ হয়েছে, যাইস, কোনো অসুবিধা নেই। এগ্রিমেন্ট পুরার পরে যদি আনন্দ আর 1 বছর গেছে গিয়া মালিকরে একটা উজরত দিয়া আইতা, বলে ফাজিল 1 বছর রয়েছে আপনার মাটি, আপনি এগুন দিয়া আইতা। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা